হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আমিও বেশ ভালো আছি আপনাদের দোয়ায়। আজকে আপনাদের সাথে শেয়ার করব ছোট্ট একটা রেসিপি। দেখতেই পাচ্ছেন টমেটো। টমেটো দিয়ে আজকে একটা চাটনি করব। আমার কাছে আছে দুই ধরনের টমেটো। এটা হচ্ছে দেশি পাকা টমেটো, আর এটা হচ্ছে দেশি বলতে কি, এটাও দেশি, আমাদের দেশেরই, তবে এটা একটু মিষ্টি। এগুলো দিয়ে সালাদ খাওয়া যায়, বেশ ভালো লাগে। তো চলুন আজকে আমার রেসিপিটি দেখে নেই। আমি এখন এখান থেকে আম, পাকা পাকা কয়েকটা টমেটো নিয়ে নিব। এই তো আমি পাকা টমেটো নিয়ে, মানে দেশিটা নিয়ে আমি এভাবে কেটে নিয়েছি। আর নিয়েছি পরিমাণ মতো পেঁয়াজ কুচি, আর এখানে আছে রসুন কুচি, শুকনো মরিচ কুচি, আর হচ্ছে মরিচ কুচি। তো মরিচটা আমি দুইটা কালার নিয়েছি, দেখতে খুবই সুন্দর কালার আসবে আমার টমেটোর চাটনি, সেজন্য দুই কালার নিয়ে নিয়েছি। আর এখানে নিয়েছি বেশ কিছু পরিমাণ ধনেপাতা। ধনেপাতাটা একটু বেশি পরিমাণ নিয়েছি। এখন আমি একটা প্যান দিয়ে দিলাম চুলাতে, এতে পরিমাণ মতো তেল দিয়ে দিব। রসুন আর কাঁচামরিচ আর শুকনো মরিচের টুকরোগুলো দিয়ে একটু লালচে ভাজা ভাজা করে নিব। এখন আমি দিয়ে দিব পেঁয়াজ কুচি। এখন আমি ভালো করে ভাজা ভাজা করে নিব, একদম বাদামি রং, হালকা বাদামি রং করে নিব। এই তো আমার ভাজা ভাজা হয়ে গেছে। এখন আমি এই পর্যায়ে দিয়ে দিব টমেটো কুচিগুলো। টমেটো কুচিগুলো দেওয়া হলে ভালো করে নেড়ে চেড়ে দিব। আর এখানে আমি অ্যাড করে দিব 1 চামচ লবণ, সামান্য পরিমাণ হলুদ, সামান্য পরিমাণ মরিচ। এখন ভালো করে নেড়ে চেড়ে দিব। দেখতে পাচ্ছেন পানি বের হয়ে গেছে টমেটো থেকে। এখন আমি এটাকে ভালো করে কিছুক্ষণ পর পর নাড়া দিব, না হলে পুড়ে যাবে, নিচটা লেগে যাবে। আমার টমেটো চাটনিটা অনেকটা পানি টেনে গিয়েছে। এই পর্যায়ে আমি অ্যাড করে দিব সরিষার তেল। 2 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল দিয়েছি, এতে ফ্লেভারটা ভালো আসবে। এই তো আমার টমেটো চাটনিতে তেল ভেসে উঠেছে অলরেডি। তো এই পর্যায়ে আমি দিয়ে দিব ধনেপাতা কুচিগুলো।
এখন আমি চুলাটা অফ করে দিব। এই তো আমার টমেটো চাটনি রেডি। কেমন লাগলো আমার এই রেসিপিটি অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানিয়ে দিবেন।